জামাতে ইসলামীর সাথে এই এনসিপিকে গঠন করছে। তো এই জামাতে ইসলামীকে এখন এনসিপি সমর্থন দিয়েছে। এই জামাত ইসলামী ছিল স্বাধীনতা বিরোধী, এই স্বাধীনতা বিরোধীদেরকে এনসিপি সমর্থন দিয়েছে। তো এই এনসিপি যখন স্বাধীনতা বিরোধীদেরকে সমর্থন দেয়, তো আর বুঝতে বাকি থাকে না যে স্বাধীনতা বিরোধীদের একটা অংশ এই এনসিপি। তো এই জামাত ইসলামীর যেরকম অপকর্মের কারণে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে এই এনসিপিকেও এনসিপির অপকর্মের কারণে, দুর্নীতির কারণে, লুটপাটের কারণে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা থাকাকালীন অন্তর্বর্তী সরকারের অংশ ছিল এনসিপি, তখন থেকে লুটপাট করেছিল এনসিপি। এই জন্য এনসিপিকে জবাবদিহিতার আওতা আনতে হবে। কারণ এনসিপির দ্বারা বাংলাদেশের জনগণের আজকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই এনসিপি সরকারের অংশ থাকার সময় যে হামের টিকা, এই হামের টিকা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্রয় করে নাই। এই কারণে বাংলাদেশে অনেক শিশু মারা গেছে হামের টিকার অভাবে। এর জন্য দায়ী ডক্টর ইউনূস। আর অন্তর্বর্তী সরকারের যে অংশ ছিল এনসিপির নেতা কর্মীরা, এরা সকলেই এর জন্য দায়ী। আর জামাত ইসলামীও এর জন্য দায়ী। কারণ এই জামাত ইসলামী এখন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিচারের দাবি করে নেই। যে অন্তর্বর্তী সরকারের কারণে, হামের টিকার অভাবের কারণে বাংলাদেশের শিশুরা আজকে মৃত্যুবরণ করেছে। এনসিপিও কোনো প্রতিবাদ করে নেই, জামাত ইসলামীও কোনো প্রতিবাদ করে নেই। তো তাদের সকলকে আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি জানাচ্ছে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকেরা। দেখেন, এই জামাত ইসলামী আমেরিকার সাথে এই যে বাণিজ্যিক চুক্তি করার জন্যই অন্তর্বর্তী সরকারকে বলেছিল। এই কারণে এই অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে এই গোলামি চুক্তি করেছে এই জামাত ইসলামী আর এনসিপির সাথে। এই জন্য জামাত ইসলামী আর এনসিপি এখন এর কোনো প্রতিবাদ করে না। ঢাকা শহরে এখন বিভিন্ন রাস্তায় এআই যে পদ্ধতিতে ক্যামেরা, মানে সিসি ক্যামেরা লাগিয়েছে। এই সিসি ক্যামেরাগুলা বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাইতে আছে, বিভিন্ন জায়গা থেকে এই ক্যামেরাগুলো চুরি হয়ে যাচ্ছে। তো এই চুরিগুলা কারা করতে আছে, কারা এর সাথে জড়িত? যারা বাংলাদেশকে ধারণ করে না, যারা স্বাধীনতা বিরোধিতা কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের যে রেখে যাওয়া পূর্বপুরুষদের উত্তরসূরি বংশধর যারা আছে, তারাই এই কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে গেছে। সরকারকে বিভ্রান্তিত করার জন্য এই কর্মকাণ্ডগুলো করতে আছে তারা। সরকারকে যেহেতু ব্যর্থ করে দেওয়া যায়, এই কারণে তারা এই কর্মকাণ্ড করতে আছে। তো আমরা সকলে চাই, যারাই দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, যারাই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে আছে, আমরা প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব রক্ষা করা। তো আমরা ইনশাল্লাহ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। আমরা 2024 সালকে যেরকম ধারণ করি, ঠিক একইভাবে 1971 সালকেও আমরা সকলেই ধারণ করি। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।